ওয়েলকাম বন্ধুরা, আবারও এসেছি তোমাদের সাথে। এনটিপিসির বিগত 15 বছরে যত ধরনের জিকে জিএস যেখান থেকে কোশ্চেন সমস্ত কিছু কভার করব এই সিরিজের মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, চাপ পরিমাপের জন্য নিম্নলিখিত কোন যন্ত্র ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার না অ্যানিমোমিটার? তো চাপ পরিমাপের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ব্যারোমিটার। হাইগ্রোমিটার ব্যবহার করি আর্দ্রতা মাপার জন্য, থার্মোমিটার উষ্ণতা মাপার জন্য, অ্যানিমোমিটার বায়ুর। পরের প্রশ্ন কি বলছে দেখো, আলমাট্টি বাঁধ ড্যাশ নদীর উপর নির্মিত। আলমাট্টি বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? রবি, কাবেরী, কৃষ্ণা না পেরিয়ার? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা। ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবক কে ছিলেন? আচার্য নরেন্দ্রদেব, জে.বি. কৃপলানি না মৌলানা আব্দুল কালাম আজাদ না জওহরলাল নেহরু? তো ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবক ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু। 1828 সালে ভারতের গভর্নর জেনারেল হিসাবে মনোনীত প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং না লর্ড ওয়েলেসলি? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। কোন অলিম্পিক গেমসে ভারত প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল? অর্থাৎ ভারত প্রথমবার স্বর্ণপদক জিতেছিল কোন অলিম্পিক গেমে? 1936 সালে বার্লিন, 1968 মেক্সিকো না 1928 আমস্টারডাম না 1952 হেলসিঙ্কি? তো এটার জন্য সঠিক উত্তর হবে নাম্বার 3, 1928 সালের আমস্টারডাম, যেখানে অলিম্পিকটা হয়েছিল সেইখানে কিন্তু ভারত প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল। কোন রাজ্যে বিশু নামে নতুন বছর পালিত হয়? আমাদের এখানে যেমন পয়লা বৈশাখ পালিত হয়, সেরকম কোন রাজ্যে বিশু নামের নতুন বছর পালিত হয়? যেমন বিহার, ওড়িশা, কাশ্মীর না কেরালা? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত? উদয়পুর, মুন্নার, ইন্দোর না জয়পুর? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর, যেটা আমরা সবাই জানি। কোন সালে ডান্ডি মার্চ পরিচালনা করেছিলেন? ডান্ডি যাত্রা বা ডান্ডি মার্চ নামে এটাকে আমরা সবাই চিনি, সেটা 1942, 1935 না 1922 না 1930? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1930 সালে কিন্তু ডান্ডি যাত্রা গান্ধীজি শুরু করেছিলেন গুজরাটে। আর 1942 ভারত ছাড়ো আন্দোলন, 1935-এ একটা অধিনিয়ম এসেছিল, 1922-এ মনে রাখতে পারো তোমরা হচ্ছে চৌরি চৌরা ঘটনা, এসব কিছু। নতুন শিক্ষানীতির অধীনে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি সম্প্রতি ভারতের 7টি ধ্রুপদী ভাষার একটি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? ওড়িয়া, মালায়ালম, ফার্সি না তেলেগু? তো এটার জন্য সঠিক করতে হবে ফার্সি। ফার্সিকে কিন্তু নতুন একটি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিম্নের কোন উপাদানটি লাল মাটিতে লাল রং প্রদান করে? প্রশ্নটা এভাবে আসতে পারে, কোন উপাদানটির জন্য লাল মাটি লাল রঙের হয়? আয়রন অক্সাইড, ফসফরাস, সালফার না ম্যাগনেসিয়াম? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডের অধিক্যের জন্যই কিন্তু লাল মাটিতে লাল রঙের প্রাধান্য দেখা যায়। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে বাইরের কঠিন স্তর কোনটি? ম্যান্টেল, মজ্জা, ভূত্বক না অ্যাস্ট্রোস্ফিয়ার? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে ভূত্বক। তো আমরা সবাই জানি পৃথিবী এরকমভাবে 3 ভাগে ভাগ, এটা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এটা হচ্ছে ভূত্বক। ভারত কোন সালে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল? 1994, 1964, 1984, 1974? তো এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে 1974 সালে প্রথম পরীক্ষা চালিয়েছিল, সফলভাবে কিন্তু নয়। সফলভাবে যদি বলে তাহলে 1998। পরের প্রশ্ন দেখো, ড্যাশ দ্বারা সতীদাহ প্রথাকে বেআইনি ও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল? উইলিয়াম বেন্টিং, কার্জন, ডালহৌসি না ক্যানিং? তো এটার জন্য হয়ে যাবে কিন্তু উইলিয়াম বেন্টিং। সালটা কত? 1928। কার সহযোগিতায়? রাজা রামমোহন রায়ের সহযোগিতা, যাকে আমরা কি বলেছি আধুনিক ভারতের পথদর্শক। লর্ড কার্জনের একটা সময়কাল মনে রাখো, 1905। বঙ্গভঙ্গ। লর্ড ডালহৌসি মনে রাখো 1853। রেলপথের। লর্ড ক্যানিং মনে রাখো হচ্ছে 1856 যে মহাবিদ্রোহ হয়। প্রথম সফল টিকা কোন রোগের জন্য তৈরি করা হয়েছিল? ডিপথেরিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত না টিটেনাস?
তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে গুটি বসন্ত। ড্যাশ ক্রান্তি রেখা ভারতের মধ্যভাগ দিয়ে গেছে? কর্কটক্রান্তি, মকরক্রান্তি, মেষক্রান্তি না ধনুক্রান্তি? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা, যেটা 37 ডিগ্রি নর্থ। আর মকরক্রান্তি হচ্ছে কিন্তু ভারতের নিচ দিয়ে গেছে, অনেকটা নিচ দিয়ে, নিরক্ষরেখারও নিচ দিয়ে, সেটা 23.5 ডিগ্রি সাউথ। ক্রিকেট বিশ্বকাপ 1983 নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ না ভারত? তো 1983 সালে যে বিশ্বকাপটা হয়েছিল সেটা হয়েছিল ইংল্যান্ডে। সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ইংল্যান্ডে। ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনশুমারি হয়েছিল কার আমলে? এখানে প্রশ্নটা হতো কার আমলে ভারতের সর্বপ্রথম জনশুমারি বা আদমশুমারি হয়েছিল, বা সেন্সাস যাকে ইংরেজিতে বলছে সেন্সাস, সেটা কার সময় হয়েছিল? সেটা হয়েছিল মেয়োর সময়, লর্ড মেয়ো। তিনি 1898 সালে কেন্দ্রীয় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন এবং হোম রুল আন্দোলনের জন্যও তিনি সুপরিচিত। তিনি কে? অর্থাৎ এখানে কার কথা বলা হয়েছে? যিনি 1898 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, আবার হোম রুল আন্দোলনেও তার কিছু ভূমিকা রয়েছে। তিনি কে? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, না মাদার তেরেসা, না বিজয়লক্ষ্মী পণ্ডিত? তিনি হয়ে যাবেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তকে আমরা হোম রুল আন্দোলনের হিসাবেও চিনি, আবার 1898 সালে হিন্দু স্কুল প্রতিষ্ঠা তিনি করেছিলেন। কোনটি এক পারমাণবিক? হাইড্রোজেন, হিলিয়াম, সালফার, ফসফরাস না হিলিয়াম? তো এটার জন্য সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হলো এক পারমাণবিক। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যাবলীর কয়টি তালিকা দেওয়া হয়েছে? 2টি, 5টি, 3টি না 6টি? তো এটার জন্য সঠিক উত্তর হবে 3টি। পরের প্রশ্ন দেখো, নাথুলা মাউন্টেন পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, সিকিম না জম্মু কাশ্মীর? তো এটার জন্য সঠিক হয়ে যাবে সিকিম। সিকিমে কিন্তু রয়েছে নাথুলা পাস। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন প্রধান রাজ্যটি সবচেয়ে বেশি নগরায়িত? মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক না তামিলনাড়ু? তো 2011 সালের সেন্সাস অনুযায়ী সব থেকে বেশি নগরিত যে রাজ্য হচ্ছে সেটা হচ্ছে তামিলনাড়ু। ভারতের সংবিধানের প্রস্তাবনা বলে যে ভারত হবে ড্যাশ, ভারত কি হবে? একটা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, প্রজাতন্ত্র ও সমাজতান্ত্রিক দেশ, না ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দেশ ও সার্বভৌম ও সমাজতান্ত্রিক দেশ? কোনটা? তো এটার জন্য সঠিক উত্তর হবে নাম্বার 2, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, প্রজাতন্ত্র ও সমাজতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। এটা ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুসারে বলা হয়। ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? চীন, আমেরিকা, রাশিয়া না কানাডা? তো এটার জন্য সঠিক উত্তর হবে কানাডা। কানাডা এতটাই বড়, তুমি ভেবে দেখো যে এখানে 6টি সময় জোন আছে। কয়টি? 6টি সময় জোন আছে, টাইম জোন। 6টি কি আছে এখানে? টাইম জোন আছে। উত্তর গোলার্ধের, নর্থ গোলার্ধের বেশিরভাগ অংশই কিন্তু এই কানাডা ঘিরে বসে আছে, তাই কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি প্রাণী কোষে পাওয়া যায় না? মুক্ত রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস না কোষ প্রাচীর? দেখো, মুক্ত রাইবোজোম এটাও কিন্তু সবার থাকে, মাইটোকন্ড্রিয়াও সবার থাকে, নিউক্লিয়াসও সবার থাকে, কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়, যেটা কি দিয়ে তৈরি? সেলুলোজ, যেটা কিন্তু তোমার সেলুলোজ দিয়ে তৈরি। পরের প্রশ্ন, একটি তরলের ফোঁটা সংকুচিত হয়ে সর্বনিম্ন ক্ষেত্রফল দখল করার কারণ কি? অর্থাৎ তুমি যে কোনো তরল পদার্থকে ওপর থেকে যদি ফেলে দাও তাহলে দেখবে সেটা কিন্তু গোল হয়ে যায়। এই যে গোল হয়ে ক্ষেত্রফলটা তো কমছে, তাই তো, জায়গাটা তো কম ঘেরছে। এইটা হয়ে যাওয়ার কারণটা কি? পৃষ্ঠটান, সান্দ্রতা না ঘনত্ব না বাষ্পচাপ? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্যই কিন্তু জলের ফোঁটা গোল হয়ে যায়, বৃষ্টির ফোঁটা গোল হয়ে যায়। পরের প্রশ্ন কি বলছে, অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? পরিকল্পিত উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ,
মোট কর্মসংস্থান না মাথাপিছু আয় বেশি? তো এটার জন্য সঠিক উত্তর হবে পরিকল্পিত উন্নয়ন। কিভাবে পরিকল্পনা করে একটা জায়গাকে উন্নত করা যায় সেটাই হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্য। প্রয়াগ বসস্তির রচয়িতা কে? বাণভট্ট, হরিসেন, কালিদাস না বিষ্ণু শর্মা? তো এটার জন্য হয়ে যাবে হরিসেন। হরিসেন কার সহকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন। সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন। এটা কোথায় পাওয়া গেছে? এই প্রয়াগ বসস্তিটা কোথায় পাওয়া গেছে? এলাহাবাদে। এলাহাবাদে পাওয়া গেছে সমুদ্রগুপ্তের প্রয়াগ বসস্তি, যেটা লিখেছেন হচ্ছে হরিসেন, তারই দরবারে থাকতো। পরের প্রশ্ন কি বলছে? উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ অংশ কোনটি? উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ অংশ কোনটি? স্টোমাটা, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া না ক্লোরোপ্লাস্ট? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। সংবিধানের প্রথম কাজ হলো নিম্নলিখিত কোনটির জন্য মৌলিক নিয়মের একটি সমূহ প্রদান করা? জাতীয় পতাকা নির্ধারণ করা, জাতীয় গান নির্ধারণ করা না ফৌজদারি আইন নির্ধারণ করা না সমাজের সমন্বয় সাধন করা? পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত কোনটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? আর্গন, নিয়ন, জেনন না নাইট্রাস অক্সাইড? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে জেনন। জেননকে কিন্তু স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কালো মাটি কি চাষের জন্য উপযুক্ত? ধান, গম, তুলা না ভুট্টা? তো কালো মাটি আমরা সবাই জানি তুলা চাষের জন্য বিখ্যাত। কালো মাটির অপর নাম কি? রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, এইসব জায়গাতে কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে যাওয়ার সমুদ্রপথ আবিষ্কার করা প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগাল। নিম্নলিখিত ভাইরাসগুলির মধ্যে কোনটি অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফেন্সিভ সিস্টেম বা এডস ঘটায়? এপস্টাইন বার ভাইরাস, হারপিস জোস্টার ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস আর রুবেলা ভাইরাস? এটার নাম হচ্ছে HIV, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এটার জন্য কিন্তু এডস রোগটা হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, মেঘদূতম কে লিখেছেন? কালিদাস, সূরদাস, তুলসীদাস না বাল্মীকি? এটার জন্য সঠিক উত্তর হবে কালিদাস। কালিদাস এছাড়াও কালিদাসের অন্য একটা সৃষ্টি হচ্ছে ঋতুসংহার